যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানালেন মহিলারা পোশাক পরিধান করবে দামি দামি, মা বোনেরা দামি দামি পোশাক পরিধান করবে। ও আমার সাহাবারা, ওই পোশাকটা হবে উলাঙ্গিনীর সমতুল্য। একজন মহিলা ল্যাংটা হয়ে ঘুরলে যতটা পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ওই নারীটা পোশাক পরিধান করবে উলাঙ্গিনীর দিকে তাকালে যেমন পুরুষরা আকৃষ্ট হয়ে যায়, ওই মহিলাটা দামি পোশাক পরিধান করার পরেও ওই নারীর প্রতি পুরুষেরা আকৃষ্ট হয়ে যাবে। মিলছে কথা? মিলছে না? আরে বোরখাগুলোর দিকে তাকান না, ও বোরখা না টোরকা হারা। চুমকি, পাথর, চিকচিকে, ঝিকঝিকে সব লাগিয়ে রেখে এখন কচির মা হেঁটে হেঁটে যাচ্ছে, এলাকার সব জোয়ান ছেলেরা বলছে ওরে সবগুলো আসো কি রে এরা। পর্দা হয়েছে না জর্দা? কথা বলে না। ও পর্দা হয়েছে না 360 গোপাল জর্দা? বল না রে বাবা। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে গেছে। ভাই উল্টো পাল্টা বলছি না, সিধে সাপটা। ওই দেখ সেই বাগান থেকে একটা টস মেরতে, সেই লাল লাইট, কপালে কি বজ্রাঘাত করিস সব। হ্যাঁ, ও নজনেরা, মুরব্বিয়ার ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, তখনকার নারীরা দামি দামি পোশাক পরিধান করবে, কিন্তু এই দামি পোশাকটা হারামে রূপান্তরিত হয়ে যাবে। নিজেদের গায়ে পোশাক পরিধান তারা করবে ইজ্জতকে ঢেকে রাখার জন্য নয়, বরঞ্চ বেগানা পুরুষেরা আকৃষ্ট হয় সেই রকম পোশাক তারা পরিধান করে ফাঁকায় বার হবে। আমার দিকে তাকালে যেন অন্য কোন পুরুষ অন্য দিকে যেন না তাকায়, আমার দিকে ফিরে আকৃষ্ট হয় যেন, এই নিয়েতে তারা পোশাক পরিধান করবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতিদের জন্য 3 রকমের পোশাক আমি হারাম করে গেলাম। 1 নাম্বার হলো স্কিন টাইট পোশাক পরা, অর্থাৎ শরীরের সঙ্গে আঁটোসাঁটো হয়ে থাকে এই রকম পোশাক পরা নারী পুরুষ উভয়দের জন্য হলো হারাম। শুনছেন? অসুবিধা হচ্ছে নাকি? কোন পোশাক পরা হারাম? টাইট ফিট, যেটাকে স্কিন টাইট বলা হয়, নারী এবং পুরুষ উভয়ের জন্য, শুধু মেয়েদের জন্য না। শুধু মেয়েদের উপর দিয়ে পার করবেন নাকি? একটা ছেলে যেমন একটা মেয়ের চেহারার দিকে ফিরে আকৃষ্ট হয়, ঠিক ওই রকম একজন মহিলা একটা পুরুষের দিকে ফিরেও, জোরে বলেন, জোরে বলেন, ফতোয়া তো একই। ও নজরেরা, মুরব্বিয়া ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানালেন 2 নম্বর পোশাক হলো হারাম আমার উম্মতিদের জন্য। ওই 2য় পোশাকটা হলো যে পোশাক যে কাপড়টা দিয়ে তৈরি হয়, ওই কাপড়টা আপনার হালকা পাতলার জালি পোশাক হবে, অর্থাৎ ওই জামাটা, ওই তহবানটা পরার পরে ওর শরীরের গোপন অঙ্গগুলো দেখা যায়, গোপন অঙ্গ তার শরীরের ভিতরটা দেখা যায়। এরকম পোশাক পরা আমার উম্মতের জন্য হলো হারাম। শুধু ছেলেদের জন্য না বলো, মেয়েদের জন্য না বলো। ভাই আমাদেরকে, আমরা তো মানুষ, আমাদের একটু সাত যায় তো নাকি? এই বস্তা মতো করে ঘুরতিস কেন সব? আমরাও তো মানুষ নাকি? কথা বলছেন না কেন? না হুজুর মানে সব মঙ্গল গ্রহ থেকে এসছে, সব অন্য প্রাণী। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা তৃতীয় নম্বর হলো আমার আপনার জন্য হারাম তৃতীয় নম্বর পোশাক যে পোশাকটা পরিধান করার পরে ওই পুরুষটার গোড়ালির গাঁটের নিচে কাপড়টা ঝুলে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা পুরুষেরা যখন পোশাক পরিধান করবে তারা খেয়াল করবে তহবান কিংবা লুঙ্গি কিংবা পায়জামা ইজার যেটাই পরুক না কেন পায়ের গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে পড়া হলো পুরুষদের জন্য হারাম নারীদের জন্য হলো নারীরা পোশাক পরিধানকালে খেয়াল করবে তাদের পোশাকটা জানো এই গোড়ালির গাঁটের উপরে না উঠে যায় কারণ মহিলাদের জন্য গোড়ালির গাঁটের উপরে পোশাক উঠিয়ে পড়া হলো হারাম আলোচনা বুঝতে পারছেন তো নাকি যে ছেলেগুলোই ন্যারো জিন্স পরে ঘুরতেছে এগুলো কারা ওই প্যান্টটা হালাল তো ওই প্যান্টটা হালাল তো না ভাই জান আমার পরিশ্রমের টাকা আমার হালাল টাকা দিয়ে কেনা হারাম হবে কেন পরিশ্রমের টাকা দিয়েও তো সব মদ কেনে কথা বলছেন এখানে মদ কি কেনার টাকায় রাস্তায় ফেলে রেখে দেয় সেই টাকা কুড়িয়ে মদ কেনে কথা বলছেন এখানে এটা হচ্ছে ইসলাম তোমার ছেলে খেলা জিনিস নয় তুমি ইচ্ছা মতো যা পাবে তাই করবে যা মুখে আসবে তাই বলবে যা দেখার ইচ্ছা যাইবে তাই দেখবে যেদিকে যাওয়ার ইচ্ছা যাইবে সেদিকে যাবে আপনি মুসলমান আপনার জন্য রেস্ট্রিকশন আছে বাধ্যবাধকতা আছে শরিয়ত আপনার একটা রুলস দিয়েছে সেই সংবিধানের উপরে আপনার জীবনটাকে চালনা করার নামই হলো মুসলমান একবার জোরে বলুন একবার জোরে হবে না জলসার চাঁদা চাইতে গেলে 200 টাকা ভাবির মুখ পুড়ে যেন বেগুন হয়ে গেছে ভাইয়ের মুখ পুরো কিসমিস হয়ে গেছে 200 টাকা চাঁদা দিতে পারছে না অথচ ওই মুসলমানের ঘর থেকে 350 টাকা কেবিল ভাড়া চলে যাচ্ছে হাসতে হাসতে টাকাটা দিচ্ছে কথা বলেন না রে ভাই এরপরেও পরিচয় দেবেন মুসলমান আপনি মারা গেলে আমাদের মতো সব আলেম হুজুরদেরকে দাওয়াত করে সব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার ছেলে আবার টাকা দেবে 10-20 যার যেমন সমর্থ আছে দেবে হুজুর কড়া করে দোয়া করো দোয়ার নাম রেখেছে আবার কড়া হাড়ি না বলো কড়া করে দোয়া করো তো হুজুরও আমিও দোয়া শুরু করি আল্লাহ জান্নাতে পৌঁছে দিন জান্নাতে পৌঁছে দিন ফেরেশতারা বলছে পৌঁছাবানি আগে তুই কবরে আয় কিছু করার না ফাটবে ও নজনেরা মুরব্বিয়া গনেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালে ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও ওই নারী পুরুষগুলো পোশাক পরিধান করবে দাবি কিন্তু ওই পোশাকগুলো হলো হারাম ও নজনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজের রাত্রিতে আল্লাহ নবী যে যখন আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে ফিরে আসছিলেন আল্লাহ পাক বলেছিলেন হাবিব আপনি একবার জাহান্নামটা পরিদর্শন করুন আমার জান্নাতটা একবার দেখুন আল্লাহর নবী বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি জান্নাতে পরে যাব আগে জাহান্নামটা একবার দেখে আসি ওখানে কারা আসামি হবে ওরা কারা আজ জাহান্নামের ভিতরে অবস্থান করবে নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরটা যে দেখলেন অধিকাংশ নারীগুলো জাহান্নামায়। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার বললেন, ও আমার জিবরিল আমিন, ইয়া আখি জিবরিল আমিন, মানাহা উলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা? এদের এই অবস্থা কেন করা হলো? এরা কোন নবীর উম্মতি? এই নারীগুলোকে কেন জাহান্নামী করা হয়েছে? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এরা নবী মুসার উম্মতি নয়, ঈসা নবীর উম্মতি নয়, ইব্রাহিম নবীর উম্মতি নয়, ইউসুফ নবীর উম্মতি নয়, এরা দুনিয়ার জমিনের অন্য কোন নবীর উম্মতি নয়। এটা হলো আখিরি জামানার নবী, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একদল গুনাহগার উম্মতি। ও ভাই জিবরিল আমিন, এরা জাহান্নামী হলো কেন? কার কারণটা কি? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নারীগুলো তিনটি কারণে জাহান্নামী এসেছে। এক নাম্বার কারণ হলো ওরা যে স্বামীর ঘরে ঘর সংসার করেছিল সেই স্বামীর প্রতি তারা কোনোদিন সন্তুষ্ট ছিল না। নারীগুলোকে জাহান্নামী করা হয়েছে। প্রথম নাম্বার কারণ কি? যে স্বামীর ঘর করেছিল ওরা সেই স্বামীর প্রতি সন্তুষ্ট ছিল না, অথচ খেয়েছে, দিয়েছে, শুয়েছে, সব করেছে ওই বাড়িতে, কিন্তু স্বামীর প্রতি জোরে বলেন সন্তুষ্ট না। এরকম মহিলা আপনাদের ইচ্ছা না করি এসব নেই। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর কারণ হলো যে মহিলাগুলো জাহান্নামের ভিতরে আছে, ইয়া রাসূলুল্লাহ, ওদের ভিতরে দ্বিতীয় নম্বর কারণ হলো ওরা যে স্বামীর কাছে খাওয়া দাওয়া করতো থাকতো ওই নামে ওই স্বামীর বদনাম গেয়ে গেয়ে এলাকায় ঘুরতো। দ্বিতীয় কারণ কি? যে স্বামীর খেয়েছে সেই নাম সেই স্বামীর বদনাম করে ঘুরেছে। না, এরকম মহিলা আপনাদের এলাকায় নেই? হ্যাঁ আছে বাবা, আছে। না না, এরা সব ভালো, এরা সবসময় স্বামীর করে বাপ রে বাপ, কবরের খবর মুর্দা জানে। এই কথা বলে না কেন? কবরের খবর মুর্দা জানে। ও নজরের যুবকেরা, তৃতীয় নাম্বার আল্লাহ নবী জানালেন, ও প্রিয় জিবরিল আমিন, এই নারীগুলোকে কেন এদের জবানটাকে টেনে 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 6 মাইল পর্যন্ত লম্বা করা হচ্ছে, জাহান্নামের কাছি দিয়ে এদের জবানকে কর্তন করা হয়। ওরে ভাই জিবরিল আমিন, এদের অবস্থা, এদের এই অবস্থা কেন? এদের এই শাস্তি দেওয়া হয় কেন? আল্লাহ নবী প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নারীগুলোকে আল্লাহ পাক এই শাস্তি দেওয়ার মূল কারণ কিছু নয়, এরা স্বামীর পছন্দ জিনিসগুলো, স্বামীর পছন্দ করা জিনিসগুলো যখন তার জন্য আনত, স্বামীর মুখের উপরে দিয়ে তাকে প্রত্যাখ্যান করত, এদের প্রতি স্বামীগুলো খুশি ছিল না, অর্থাৎ স্বামীর দেওয়া জিনিসটা অপছন্দ করত, সাথে সাথে স্বামীকে কষ্ট দিত। ও না জানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, এক কথায় শুনে রেখে দিন, জেনে রেখে দিন, অর্থাৎ যে স্ত্রীটা স্বামীর খেলো, স্বামীর পড়লো, স্বামীর ঘরে থাকলো, সেই স্ত্রীটা যদি স্বামীর বিরুদ্ধে সমালোচনা করে কারোর কাছে, ওই স্ত্রীর, ওই মহিলাটার ঠিকানা হবে জাহান্নাম। স্বামী খায়, স্বামীর পরে, স্বামীর কাছে থাকে, অথচ স্বামীর বদনাম গেয়ে বেড়ায়। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ও হলো জাহান্নামী নারী।
দিলেন। তৃতীয় নাম্বার নবী জানালেন, আল্লাহ নবী জানিয়ে দিলে যে স্ত্রীটা স্বামীর খেলো, স্বামীর পড়লো, স্বামীর ঘরে থাকলো, অথচ স্বামীর পছন্দটাকে অপছন্দ বলে মুখের উপরে জবাব দেয়। ও পর্দানাশীরা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, এই তিনটি গোনা থেকে নিজেকে বাঁচান। কটা গোনা? অধিকাংশ জায়গায় দেখা যায় ঈদের কেনাকাটা হয়েছে, ভাবির জন্য পছন্দ করেছে, এনেছে ভাই, কথা বলছেন না কেন? একদম মুখের উপরই বলে দিল, এনেছো তুমি, পরগে যা তুমি, এই কথা বলছেন না কেন? এ পছন্দ হয় না আমার, আবার যাও, আবার সীতাপুর বাজারে কিংবা আপনার জগৎবল্লভপুর বাজারে গিয়ে আবার চলে গেল বাজার করতে, আবার এনেছে। দ্বিতীয়বারে যখন এনে আবার সামনে দিয়েছে, বলছে তোমার চোখে আসলে বাস পড়েছে। এই কথা বলছে না কেন? স্বামী চুপ হয়ে গেছে, মাথা ঠান্ডা করে, স্বামী অশান্তি চায় না বলে স্বামী বলে দিল, শোনো তুমি সঙ্গে চলো। এরকম করছে না, করে কথা বলছে না কেন? অধিকাংশ মহিলাকে এখন মার্কেটিং এর জন্য বাড়ি আপনার বাজারে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে জাতির সব থেকে দুর্ভাগ্য একটা সময় চলছে। হেসে উড়লি হবে না, এগুলো হচ্ছে ভেতরের রোগ। আর ভেতরে রোগ রেখে ওপরে যতই মলম মাখাস না কেন ওরে ভাই, কাজ হবে না। বলো, এই যে রোগগুলো আমি বলছি সব ভেতরের রোগ, বলো, কথা বলছেন না কেন? এই ভেতরের ট্রিটমেন্টটা যদি আগে না করেন, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, সব ওপরের ট্রিটমেন্ট, সব কোথাকার ট্রিটমেন্ট, ওপরের ট্রিটমেন্ট। আর এই ভিতরের ট্রিটমেন্ট, এগুলো যদি না সারাতে পারেন, এই ভেতরে পছন্দ হবে, ওপরে মলম মাখিয়েও কবরে ঢুকতে হবে। মুসলিম সমাজ আজকে এই সিচুয়েশনের ভিতর দিয়ে চলছে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, অথচ আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দার নবী রাহমাতাল লিল আলামিন, আহলিয়াদের, আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গন্ধে, হুজুর আমার হয়তো নতুন নতুন কাপড় কিনে দিতে পারেন না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমরা বুবুরা এত কষ্টের ভিতরে ছিলাম, আমাদের পরনের কাপড়টা একটা মাস, দুটো মাস, এক বছর, দু বছর নয়, একটা না 3 বছর পর্যন্ত একটা কাপড় আমরা পরিধান করেছি, চেঞ্জ করে করে। আমরা নতুন কাপড় পাই না, আমাদের পরনের কাপড়টা ফেসে যেত, আমাদের পরনের কাপড়টা ফেসে গিয়ে, ছিঁড়ে গিয়ে যখন আর সেলাই করবার মতো সুতো পেতাম না, খাজুর গাছের পাতা, খাজুর গাছের পাতা চিকুনি করে সরু সরু সুতোর মতো বানিয়ে, ওই চিকুনি পাতা, খাজুর পাতা দিয়ে আমাদের এই ফাটা কাপড়গুলোকে আমরা সেলাই করে পরতাম। আল্লাহর কসম করে বলি, কোন পৃথিবীর কোন বেগানা পুরুষের সামনে আমরা যেতাম না, কারণ আমাদের স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি যায়েনব, ও আমার বিবি সাফিয়া, ও আমার বিবি সাউদা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, স্বামীর অভাবের কথা অপরের কাছে যেন বলো না, কারণ স্বামীর অভাবের কথাটা যদি অপরের কাছে তোমরা জানান দাও, এটা স্বামীর বদনাম করা হয়। কিয়ামতের দিন নবীর বিবি বলে ছাড় পাবে না। আমরা আয়েশা, আমি আয়েশা পরনের কাপড়টা যদি ছিঁড়েও যেত, ওই ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করে পরতাম, তথাপি রাসূলুল্লাহকে নয়, পাড়ার মানুষের কাছে কোনোদিন আমরা গল্প করতাম না। একবার জোরে হবে না?
আর আমাদের আয়সাগুলো ছেঁড়া ছেঁড়া দিকটা লোকের সামনে বের করে রাখে। এই কথা ঠিক বলছি, আড়ালে যারা রয়েছে খুব গেলোচ্ছে বলো আমার, সব বলে সে লেইছিস কেন? উচিত কি ছিল? আমার স্বামী আমার ছেঁড়া কাপড়টা দেখে কিনে দিচ্ছে না, তার কারণ আছে। নিশ্চয়ই স্বামী অন্য চিন্তার ভিতরে আছে। এটাই তো বুদ্ধিমতী একজন মহিলার পরিচয়। হ্যারান ট্যাক্সে সিন্ধুকে পাট পাট করে সব তোলা রয়েছে। শীতকালে পরার জন্য একটা শাড়ি, গ্রীষ্মকালে পরার জন্য একটা শাড়ি, বর্ষাকালে একটা পরার শাড়ি, গরমকালে আর একটা তাঁতের শাড়ি, বিয়ে বাড়ি আর একটা শাড়ি, হওয়া বাড়ি মরা বাড়ি আর একটা শাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর একটা শাড়ি, বোনাইয়ের বাড়ি যাওয়ার জন্য আছে। দেখলি মনে হয় বড় বড় দোকান। এই কথা বলে না কেন? এরপরেও ওই বাড়ির মহিলাটা কি বলে, এরম স্বামী যেন কারণ না হয়। এরা বৈরাম করছিস কেন? ওরে আমি যা জ্বলছি সে আল্লাহ ছাড়া কেউ জানে না। শয়তান তখন মাথা ঠকে দেয়ালে আর বলে, আল্লাহ জীবনে বহু শয়তানি করেছে, এই মহিলার মতো এত শয়তানি করি। হাকিকাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের খাওয়া হতো না, আমাদের দিন আনা দিন খাওয়া নয়। একদিন খেয়েছি 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় অনলি ফর 1 পিস খোরমার হাফ আর একটু পানি। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আর আমাদের ভাবিরা যদি একবার ট্যাপের কাছে 3 জন হাজির হয়, পানি নিতে আসে, হেরা তোর মুখ শুকনো কেন? হেরা শুরু হয়ে গেল এর ভেজানো। এই কথা বলছে না কেন? শুরু হয়ে গেল এর ভেজানো। বলতে 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 টোটাল সংসারের হাড়ির খবর সবর কাছে। কথা বলছেন না কেন? এখানেই শেষ হয়ে গেল ভাই। আল্লাহ আমাদের ঘরের মা বোনদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখি মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়া আলা আলি। মদিনার আকাশ
মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা